আমরা মোবাইল থেকে ল্যাপটপ অথবা পিসিতে ডাটা ট্রান্সফার করার জন্য আমরা কেবল ব্যবহার করে থাকি, কিন্তু আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিব এমন একটি প্রসেস যেটি ব্যবহার করে এখন থেকে আপনারা ওয়্যারলেস এর মাধ্যমে আপনারা ডাটা ট্রান্সফার করতে পারবেন মোবাইল থেকে ল্যাপটপ অথবা পিসিতে। ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দিবে, যাতে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। চলে যাচ্ছি মেইন ভিডিওতে, লেটস স্টার্ট। আপনাদের ফোনের ডাটাটুকু কোনো কেবলের সাহায্য ছাড়াই পিসি অথবা ল্যাপটপে ট্রান্সফার করার জন্য আপনাদের ফোনের স্ক্রিনটি ওপেন করে আপনাদেরকে ছোট্ট একটি সফটওয়্যার ইনস্টল করার প্রয়োজন হবে। তো ছোট্ট এই সফটওয়্যারটি ইনস্টল করার জন্য আমাদেরকে চলে যেতে হবে ফোনে থাকা প্লে স্টোর অপশনে। তো প্লে স্টোর অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে আপনারা উপরের দিকে যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করে দিবেন। তো এখান থেকে আপনারা টাইপ করে দিবেন ওয়াইফাই এফটিপি লিখে আপনারা সার্চ করে দিবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা টাইপ করে দিবেন ওয়াইফাই এফটিপি সার্ভার লিখে আপনারা টাইপ করে দিবেন। তো ওয়াইফাই এফটিপি সার্ভার লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড শো করবে। তো এখান থেকে আপনারা যে প্রথম যে অ্যাপ্লিকেশনের লগোটি দেখতে পাচ্ছেন এখান থেকে ওয়াইফাই এফটিপি সার্ভার এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু এটি ইনস্টল করা আছে তাই আমি এখান থেকে ওপেন অপশনে ক্লিক করে দিলাম। তো ওপেন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড শো করবে। তো এখান থেকে অ্যাপ্লিকেশনটি স্টার্ট করার জন্য এখান থেকে আপনারা স্টার্ট অপশনে ক্লিক করে দিবেন। তো স্টার্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে পারমিশনটুকু এলাও করার প্রয়োজন হবে। তো এখান থেকে পারমিশনটুকু আপনারা এলাও করে দিবেন। তো পারমিশনটুকু এলাও করার পর এখান থেকে পুনরায় ভাবে ব্যাক হয়ে চলে যাবেন। তো আবার আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি অ্যাপ্লিকেশনটি স্টার্ট হয়ে গেছে। তো এখান থেকে আপনাদের কাজ আপনাদের পিসি অথবা ল্যাপটপে এখান থেকে যে দেখতে পাচ্ছেন সার্ভার ইউআরএল, তো এখান থেকে আপনারা সার্ভার ইউআরএলটুকু দিস পিসিতে আপনারা টাইপ করে দিতে হবে। তো আমি সরাসরি ল্যাপটপে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা টাইপ করে দিবেন। এখান থেকে আপনারা আপনাদের ল্যাপটপ অথবা ডেস্কটপের স্ক্রিনটি ওপেন করে আপনারা সরাসরি কম্পিউটার বা দিস পিসি অপশনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে কম্পিউটার বা দিস পিসি অপশনে ক্লিক করে দেওয়ার পর উপরের দিকে যে দেখতে পারবেন সার্চ অপশন, এখানে আপনারা ট্যাপ করে দিয়ে আপনারা যে অ্যাপ্লিকেশনের যে সার্ভার ইউআরএল নাম্বারটুকু এখান থেকে আপনারা টাইপ করে দিবেন। আমি এখান থেকে সার্ভার ইউআরএল নাম্বারটুকু আগেই টাইপ করে রেখেছি, তো আমি এখান থেকে এটি পেস্ট করে দিচ্ছি। তো আপনারা আপনাদের সার্ভার ইউআরএলটুকু আপনারা এখান থেকে দেখে দেখে টাইপ করে দিয়ে ইন্টার প্রেস করে দিবেন। তো ইন্টার প্রেস করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন আপনার ফোনের সকল ফোল্ডার আপনাদের ল্যাপটপ অথবা পিসির স্ক্রিনে শো করবে। তো এখান থেকে আমি যদি ক্যামেরা অপশনে ক্লিক করে দেই তাহলে দেখতে পারবেন আমার ফোনে থাকা সকল ফটো বা ভিডিও এখান থেকে শো করছে। তো এখান থেকে আমি খুব সহজে জাস্ট এগুলা কপি করে দিয়ে আমি আমার ল্যাপটপ অথবা ডেস্কটপে খুব সহজে ডাটা ট্রান্সফার করতে পারবো। তো দেখতে পারলেন কিভাবে খুব সহজে কোনো কেবলের সাহায্য ছাড়াই মোবাইলের ডাটাটুকু আপনাদের ল্যাপটপ অথবা ডেস্কটপে ট্রান্সফার করতে পারবেন খুব সহজে। তো ভিডিওটি দেখে আপনারা যদি একটু হলে উপকৃত হয়ে থাকেন তো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে এরকম আরো নিত্য নতুন ভিডিওগুলো সহজে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।